আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, অদ্য নিউ ইয়র্কের ব্রঙ্কস বাংলা বাজার স্টার্লিং অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয়ে গেল প্যাট্রিয়ট ডে, দেশপ্রেমিক দিবসের যথাযথ মর্যাদায় একটি অনুষ্ঠানটি আয়োজন করেন ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। বিশিষ্ট প্রবীণ নেতা, কমিউনিটির নেতা জনাব হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্যাট্রিয়ট ডে স্মরণ সভাটি পরিচালনা করেন যথাক্রমে কাজী রবিউজ্জামান ও মোহাম্মদ শামীম মিয়া। সভায় বিশেষ অতিথিদের মধ্যে যারা উপস্থিত ছিলেন তারা হলেন ব্রঙ্কস 34 স্টেট সিনেটর নাতালিয়া ফার্নান্দেজ, এনওয়াইপিডির কমান্ডার মিস্টার টি, ফেন্সুগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মাহবুবুর রহমান, ব্রঙ্কস সোসাইটির দপ্তর সম্পাদক আব্দুল গফফার খসরু, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সম্মানিত সভাপতি জনাব শামীম আহমেদ, সাবেক সভাপতি সামাদ জাকারিয়া, সাবেক সভাপতি শামীম মিয়া, কমিউনিটি লিডার ও সাবেক সভাপতি জনাব আব্দুস শহীদ, বাংলাবাজার মসজিদের ইমাম ও খতিব জনাব মৌলানা আবুল কাশেম ইয়াহিয়া, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব নুরুল আলম জিকু, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব সিরাজ উদ্দিন সুহাগ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সম্পাদক জনাব রুকন হাকিম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব তোফায়েল আহমেদ চৌধুরী, কুমিল্লা অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব মিয়া মোহাম্মদ দাউদ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা বিজয় কুমার সাহা, বিশিষ্ট রাজনীতিবিদ নেতা জনাব এম এ মুহিত, প্রাক্তন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব জামাল উদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান কাউসার আহমেদ, খলিল বিরানির স্বত্বাধিকারী জনাব খলিলুর রহমান, বিশিষ্ট কমিউনিটি লিডার ইমরান শাহ রনো, শেখ নবীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব শেখ জামাল উদ্দিন আহমেদ, সিএ জনাব জাকির চৌধুরী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব এম এ মঞ্জুর, বিশিষ্ট চিত্রগ্রাহক জনাব তুষার বাই এবং বিশিষ্ট কবি জলির রহমান। অনুষ্ঠানে দোয়া পাঠ করেন বাংলাবাজার মসজিদের খতিব জনাব মাওলানা আবুল কাশেম ইয়াহিয়া। তারপরে গীতা থেকে পাঠ করেন কবি সুধাংশু কুমার মণ্ডল। এরপরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই জানেন আমেরিকার জাতীয় জীবনের একটি বিষাদ বেদনার একটি দিনের নাম 9/11। 9/11 বিশ্বের একটি আলোড়িত নাম। 3000 মানুষের রক্তে বিধুত এই নাম 9/11। 2001 সালের আজকের এই দিনে 11ই সেপ্টেম্বর বিশ্বের সবচেয়ে ন্যক্কারজনক আত্মঘাতী সন্ত্রাসী হামলাটি হয় এই নিউ ইয়র্কে। মানবতার চরম শত্রু এই সন্ত্রাসীরা 2টি বিমান হাইজ্যাক করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের 110 তলা বিশিষ্ট টুইন টাওয়ারে আত্মঘাতী হামলা করে। এই হামলায় ভবন দুটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। ভবনে কর্মরত থাকা প্রায় 2606 জন নানান পেশার মানুষ সহ মোট 2977 জন নিরপরাধ মানুষের করুণ মৃত্যু হয়। তার সঙ্গে 19 জন সন্ত্রাসীও মারা যায়। এই ঘটনায় খুদ আমেরিকা সহ সারা বিশ্বে নিন্দার ঝড় বহে এবং আমেরিকা তথা নিউ ইয়র্কের আকাশে মানুষ পুরার গন্ধে
আকাশ বাড়ি হয়ে ওঠে। মৃত ব্যক্তিদের আত্মীয় স্বজন তথা দেশবাসীর কান্নায় কম্পিত হয় নিউ ইয়র্কের মাটি। নরপিশাচের এই নারকীয় হত্যাকাণ্ডে বিশ্ববাসী হন হতবাক। ইতিহাসের এই জঘন্যতম হত্যাকাণ্ডে আমেরিকার নাগরিক জীবনে নেমে আসে এক অস্থির বিপর্যয়। সকল ধর্মের লোকই ছিলেন এই লাশের তালিকায়। সরকার এইসব মৃত ব্যক্তিদেরকে দেশপ্রেমিক আখ্যা দিয়ে এক প্রক্লেমেশনের মাধ্যমে দিবসটির নাম করা হয় প্যাট্রিয়ট ডে। 2002 থেকে এই দিবসকে স্মরণীয় দিন হিসাবে দেশের মানুষ পালন করে থাকেন এবং পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় আজকের স্মরণ সভায় মৃত ব্যক্তিদের জন্য দোয়া ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আসুন বক্তাদের বক্তব্য থেকে শুনে নেই সেই করুণ কাহিনী। আল্লাহ যারা 9/11 শাহাদাত বরণ করেছেন, আল্লাহ মুসলমান ভাই সবাইকে জান্নাতের লোকের চিন্তা বানাও। আর বিভিন্ন ধর্মে যারা আছেন আল্লাহ তাদের ধর্মের বিধান অনুযায়ী তাদের আত্মার শান্তি নসিব করুন। অভিজ্ঞতন্ত রাধাগ্রন্থর অবস্থিত যদা যদা ধর্মস্য গ্লানি ভূমিতে ভবত অভ্যুত্থান পরিত্রাণের সাধনা বেশ চষ্টান সম্ভব as it faithfully blows, half conceals, half disclosed, shines on the screen. 'Tis the stars and good man. Our country, and when we say our country, it's in the US. As soon as you get your blue passport, trust me, this is your country now and our country, not like I'm from another place. So you have to remember that. Number two, that was a very bad day. ওই রাত্রটা ওই দিনটা খুব খারাপ ছিল আমেরিকাতে। 34th District Honorable Senator, State Senator Natalia Fernandez. Thank you so much, everyone. Good evening, and bless us all for being here. First and foremost, to our first responders, to our officers here today, to our EMT workers that were there that day. You are doing life-saving work. You have done it, and we really must always remember the might, the courage that they had to run towards the towers and not away, to look for our loved ones, to find any person they could and make sure they could live to see another day. These are our true heroes. As a proud New Yorker, I thank you for your partnership, for your resilience, and for reminding us that even in our darkest hours, we rise together. May we continue to honor the memory of those we lost by living with purpose, serving with compassion, and building a city that reflects the best of its people. Thank you.
This is what we organize from Bangladeshi community. Excellent. It is here from our society. And also giving our প্রত্যেক বছরই আমরা বাংলাদেশি কমিউনিটি কর্তৃক আমরা এখানে 9/11 আমরা যথাযোগ্য মর্যাদা স্মরণ করি, আমরা দিবসটি উদযাপন করি এবং আমাদের কমিউনিটির সাথে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ, আমাদের কমিউনিটি নেতৃবৃন্দ 9/11-এ আমাদের বাংলাদেশের 6 জন সহ আমেরিকান অনেক নাগরিক প্রায় 2900 জন মানুষ মারা গেছে, তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি। আজকের উপস্থিত সবাইকে আমার পক্ষে ধন্যবাদ, আপনারা অনেক কষ্ট করে আসছেন ও সময় দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ প্রতি বছর 9/11 বাংলাদেশি কমিউনিটি উদ্যোগে করবো, সবাই আমাদের পাশে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 9/11 আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত ব্রঞ্জের মুরব্বিয়ান এবং ব্রঞ্জবাসী, আমি কথা বেশি না বলে আমি তাদের যারা 9/11-এ আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা বেঁচে আছেন। সম্মানিত সভাপতি, আমার ডানে এবং বামে এবং সামনে যারা আছেন আপনাদের সকলের প্রতি রইল সশ্রদ্ধ সালাম, আদাব এবং শুভেচ্ছা। দিনটি ছিল মঙ্গলবার, আমি কাজে যাচ্ছি, তখন আমি কাজ করতাম আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিতে, সিকিউরিটি অ্যান্ড সেফটিতে। আমি যখন কাজে ঢুকলাম সাথে সাথে আমাদের ফার্স্ট অফিসার এসে বললেন মিউজিয়াম শাটডাউন হয়ে যাবে এখন, কারণ এইমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাটাক হয়েছে। 9/11-এর সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং যারা আহত অবস্থায় এখনো জীবনযাপন করছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। All know the history of 9/11. Still, I am saying to think nearly 3,000 people were killed in the incident. The creation of 9/11 is a shameful chapter in world history. I pray for the souls of those who died in the incident to rest in peace. মাসুদ রহমানকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আসলে বক্তৃতা দেওয়ার সময় না, আপনারা জানেন বা যারা জানেন না আমার একটু পরিচয় দিই। আমি একজন নিউ ইয়র্ক সিটি রিটায়ার্ড ডিটেকটিভ, ওভার 2 decades আমি সার্ভিস দিচ্ছি। ম্যাটার অফ ফ্যাক্ট আই ওয়ার্ক ইন 9/11 সময় আমি কাজে ছিলাম, বছর এখানে কাজ করছি। তুফাইল আহমেদ চৌধুরীকে সংক্ষিপ্ত করে 30 সেকেন্ড কিছু বলার জন্য আমি সুযোগ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 9/11-এর আজকের এই শোক সভা সম্মানিত সভাপতি এবং উপস্থিত বীর মুক্তিযোদ্ধা এবং আজকে বিভিন্ন সমাজের প্রতিষ্ঠানের প্রধানগণ, সবাইকে আমার শ্রদ্ধা। আমি আজ বেশি কিছু বলবো না, কারণ এই সন্ত্রাস কেউ পছন্দ করে না, কোনো মানুষই সভ্য জাতি সন্ত্রাস পছন্দ করে না। কিন্তু আমেরিকার মতো এত বড় শক্তিশালী দেশ, সেই দেশে এত বড় একটা সন্ত্রাস করলো, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এটা প্রতিবাদ জানাই। আপনাদের সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ উচিত ছিল, কিন্তু দীর্ঘ টাইম আমাদের অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে মাগরিবের নামাজের টাইম আছে, হালকা আপনাদের জন্য রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে। 3,000 people was vanished in one day. It was heinous crime in history of American soil. Thank you আজকের অর্গানাইজারদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রমে এমন একটা দিন আমরা আয়োজন করতে যাচ্ছি। ইটস এ ভেরি স্যাড ডে ফর আমেরিকা। 2001 সালে সেপ্টেম্বরের 11 তারিখ একটা স্বাভাবিক দিন ছিল সবার জন্য, চাকরিতে জয়েন করেছে। এই দিনে এই নৃশংস যে হামলাটা হয়েছিল, আমরা অনেক মানুষকে হারাইছি, তার পাশাপাশি আমাদের বাংলাদেশি ভাই বোনদেরকেও আমরা হারাইছি। আজকের এই দিনে প্রত্যেকটা মানুষকে আমরা শ্রদ্ধা প্রদর্শন করছি। প্রিয় ভিউয়ার্স, 9/11-এর নিহত ব্যক্তিদের আত্মার শান্তি ও বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।